আরু বারগুনকে অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন হচ্ছে, সে কি এলো? সে কি এলো? কে ওই অপেক্ষা বিধুর কতকের উদ্দিষ্ট পাত্র? চার স্তবকের গানটিতে আছে আগমন সংক্রান্ত 3 ক্রিয়ারূপ, বাক্য গঠনের 3 শর্ত, আসক্তি বা পদের যথাযথ সন্নিবেশ। জীবনে যা চিরদিন রয়ে গেছে আভাসে, প্রভাতের আলোকে যা ফোটে নাই প্রকাশে, আর কেহ বুঝিবে না, তোমার সাথে হবে চেনা, সেই আশা রয়েছিল আপনারই আকাশে। প্রথমে আমি বক্তা সম্পর্কে দু একটা কথা বলবো, আর শেষে যদি সময় থাকে এবং পরিকল্পনা অনুযায়ী যদি আমরা চলতে পারি, দু একটা প্রশ্ন হয়তো করতে পারি। শিবাজী বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1954 সালে। বিচিত্র বিদ্যাচর্চায় তার আগ্রহ আমরা সবাই জানি। তার কলমও বিচিত্রগামী। নানা সাহিত্য বর্গে নানা ধরনের সৃষ্টিশীলতায় এবং নানাবিধ মনন চর্চায় তিনি কিংবদন্তির মতো। শিক্ষক হিসেবে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তুলনামূলক সাহিত্য বিভাগে এবং পরবর্তীকালে CSSC, এটা নতুন শিখেছি আমি, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, ক্যালকাটা, সেখানে দীর্ঘ কয়েক দশক জুড়ে এবং 2 শতক জুড়ে ডোভারলেনে তার আখড়া, ছাত্রছাত্রী এবং বন্ধু অনুরাগীদের যথেচ্ছ বিদ্যা চর্চা এবং স্বাধীনতা চর্চার পীঠস্থান। স্বাধিকার প্রবক্তা, স্বাধিকার প্রবক্তা তাও বলা যাক। চোখ করে যে কারা, সেই শিবাজী বন্দ্যোপাধ্যায় আজ বলবেন রবীন্দ্রনাথ সম্পর্কে। তার ভাষণের শিরোনাম আমি, তুমি, সে ও রবীন্দ্রনাথ। তার বক্তৃতায় রবীন্দ্রনাথের রচনা ভুবনের কোন দিকটি আলোচিত হয় সেটি সম্পর্কে বুক কেবিনের শ্রোতাদের আগ্রহ অসীম। বুক কেবিনের এই বৈঠক এক অভূতপূর্ব ঘটনার প্রেক্ষাপটে আয়োজিত হচ্ছে। বহু মানুষ, দূর দূরান্তের শ্রোতা এই বৈঠকে যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু পরিসরটি অত্যন্ত সীমাবদ্ধ হওয়ায় তাদের আমরা প্রবেশাধিকার দিতে পারিনি। এজন্য আমরা ক্ষমা প্রার্থী। যারা এসেছেন তাদেরও বসার আয়োজন তেমন স্বস্তিকর নয়, একটু মানিয়ে নেবেন, এটাই প্রার্থনা। আজকের ভাষণের শিরোনাম আমি, তুমি, সে এবং রবীন্দ্রনাথ। অনেকান্ত সুধীর চক্রবর্তী শীর্ষক সেই প্রবন্ধে লিখছেন শিবাজীদা, বছরখানেক আগে অব্দি নিয়মিত ফোনে জানতে চাইতেন আর কত দেরি হচ্ছে হবে বলে কেবলই কাটিয়ে কাটিয়ে যেতাম। আমি, তুমি, সে ও রবীন্দ্রনাথ এখনো অলিখিত, যদি কোনোদিন সমাপ্ত হয় ও বই, সুধীর চক্রবর্তীর কাছে তার উৎসর্গপত্র বাতুনি হয়ে যাবে। এর বেশি কিছু আমি বলবো না, কঠোর নির্দেশ আছে। তবে সব মিলিয়ে মনে হচ্ছে রবি ঠাকুরের গান নিয়ে কথা হবে। শিবাজী বন্দ্যোপাধ্যায়ের কৃতি নিয়ে দু একটি কথা। তার বিখ্যাত বাংলা মনন চর্চা দিক পাল্টানো গ্রন্থ গোপাল রাখাল দ্বন্দ্ব সমাস, উপনিবেশবাদ ও বাংলা শিশু সাহিত্য, এছাড়া প্রবন্ধ সংকলন আলিবাবার গুপ্ত ভান্ডার, দশদিশ, নিবন্ধ নিকায়, ভারতে মহাভারতে, ইংরেজিতে শিবাজী বন্দ্যোপাধ্যায় রিডার, প্রসঙ্গ জীবনানন্দ, আবার শিশু শিক্ষা। সম্প্রতি তার রচনা সমগ্র 1, 2, 3 প্রকাশিত হয়েছে। উপন্যাস 7, 5, 9, 6, ভূত বিষয়ক একটি উপন্যাসের খসড়া, গ্রাফিক নভেল ভ্যাসা দ্য বিগিনিং, পাঞ্চালি দ্য গেম অফ ডাইস, কবিতা গুহালিপি লেখা না লেখা কবিতা, নাটক বিখ্যাত উত্তম পুরুষ 1 বছর একটি ভান। আমরা এখন আরেকভাবে উত্তম পুরুষ 1 বছরে রবীন্দ্রনাথ বিষয় শিবাজীদার ভাষ্য শুনব।
শিবাদিদা শুরু করুন। বারু বর্মনকে অনেক ধন্যবাদ। আর যাদের অবিরল অত্যাচারে এই ভাঙা ধরা গলায় এই প্রকাশ্য সভায় বলতে আমি বাধ্য হচ্ছি, তাদের কয়েকজন নাম সবাই অপরাধী, দাগি অপরাধী। তাদের মধ্যে অলিপি, অভিজিৎ, রোহন, মিজরিরাজ, আত্মজিৎ, অঙ্কন এবং অমল খবরের ধরনের মধ্যে এবং অলিক। শুরু রবীন্দ্রনাথের একটি গানের অন্তিম স্তবক দিয়ে। পুষ্প বিভোর ফাগুন মাসে ক্রিয়া শ্বাসে হায় গো আমার ভাগ্য রাতের তারা নিমেষ দনন হয়নি কি মোর সারা তহময় প্রাঙ্গণময় মনের বাতাস এলো মেলো সে কি এই অন্তিম স্তবকে বা এই গানেও শেষ প্রশ্ন হচ্ছে সে কি এলো, সে কি এলো। এর আগের 3 স্তবকে শুনি আমরা এসেছে কি, এসেছে কি, আসেনি কি, আসেনি কি, সে কি আসে, সে কি আসে। 4 স্তবকের গানটিতে আছে আগমন সংক্রান্ত 3 ক্রিয়ারূপ, এসেছে, আসে দুবার ও এলো। আর শেষ 2 স্তবকে আসে ও সে, আসে ও এলো সঙ্গে জুড়েছে সে সর্বনাম। সে কি আসে, সে কি এলো। প্রতিনাম বা প্রতিসংজ্ঞা সংযোজনে কি পরিষ্কার হলো, কে ওই অপেক্ষা বিধুর কতকের উদ্দিষ্ট পাত্র, কার জন্যে তার বছর বছর ফাগুনে হতাশ। সেই স্তবকটি ফিরে শোনা যাক। পুষ্প বিভোর ফাগুন মাসে ক্রিয়া শ্বাসে হায় গো আমার ভাগ্য রাতের তারা নিমেষ দনন হয়নি কি মোর সারা মুক্তময় প্রাঙ্গণময় মনের বাতাস এলো এলো সে কে এলো, সে কে এলো, সে কে এলো, সে কে এলো। এখন সর্বনাম সে ও ক্রিয়াপদ আসে বা এলো পাশাপাশি বসালে উৎপন্ন হয় ব্যাকরণ সম্মত গোটা একখানি বাক্য, সে আসছে বা সে। বাক্য গঠনের 3 শর্ত: আসক্তি বা পদের যথাযথ সন্নিবেশ, তাৎপর্য বা বক্তার ইচ্ছাভাব, যোগ্যতা বা অর্থপ্রদ শব্দবিন্যাস। 3 শর্তই মানিত সে আসে বা সে এলো উচ্চারণ। ঠিক আছে। তবে মজা হলো বাক্যে সম্পূর্ণ অথচ সে আসে থেকে আদৌ খোলসা হয় না বক্তার ইচ্ছাভাব বা ইচ্ছাভাবের গতি মুখ। তাৎপর্যের অস্বচ্ছতায় জানাই যায় না ঠিক কার পদধ্বনির জন্য অমন উতলা ওই প্রতীক্ষা কাতর। সে কি মানব না মানবী। অপরাঞ্চ এও বোঝা মুশকিল বক্তা নিজেও মানব না মানবী। এবারই রহস্য ঘন। সে আসের মতন সহজ বাচনও অর্থের আকাঙ্ক্ষায় অনিষ্পন্নতায় এমনই অপূরণীয় যে শ্রোতা মনে বাধ্যতই সঞ্চার করে তার নিশীথে সেই উদ্বেগ। ওকে ওকে গো। ব্যক্তিক মতি অনির্ভর
গঠনগত এই যে অমীমাংসা, গঠনগত অমীমাংসা, তার পেছনে কি আছে? বাংলার সবিশেষ লিঙ্গ ব্যবস্থা। এখানেই গেয়ে রাখা মঙ্গল লিঙ্গ শব্দ শ্রবণে, কেউ কিছু মনে করবে না, এটা একটা ইচ্ছে করি আঘাত। লিঙ্গ শব্দ শ্রবণে সচরাচর যে ইচ্ছাভাব শ্রোতাপটে উস্কে ওঠে, ব্যাকরণ লোকে তা একেবারে অচল। নইলে যে স্ত্রীলিঙ্গ শব্দটিকে তথাকথিত সুস্থজনের মানস নেত্রে কিমাকার কোনো আকৃতি ফুটে শরীরে কোনো বৈকল্যের দুশ্চিন্তায় চলে যেতে পারে বোঝানো তাদের ভাষা সংসার। অগোচরেই গৃহীত পিতৃদত্ত নানা বিধিরিতে যাতে না জড়াতে হয়, আমার অনুরোধ তাই আপনারা এই বক্তৃতায় ব্যবহৃত লিঙ্গ শব্দটিকে স্রেফ চিহ্ন বা লক্ষণ বলে গণ্য করবেন, অন্য কিছু নয়। এবার বলা খাওয়ার মতন আটপৌরে ব্যাপার নিয়ে মারাঠি, হিন্দি, সিন্ধি, তামিল, সংস্কৃত ও ইংরেজি সহ চলিত বাংলায় প্রযুক্ত এক বচন পুরুষের সর্বনাম ও বচনে এক কারকি কর্তৃ কালে ঘটমান বর্তমান ক্রিয়া নিয়ে একখানি ছক বানানো যাক। ছকটার দিকে একবার তাকালেই এটা বোঝা যাবে যে যে কোনো পুরুষই হোক, উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ বা প্রথম পুরুষ, একমাত্র বাংলাতেই নর বা নারী নিয়ে কোনো বিভাজন নেই। আর সর্বত্রই কোনো না কোনো ভাবে হয় সর্বনাম নয় ক্রিয়াপদ জেন্ডার মার্কড, লিঙ্গ চিহ্নিত। এবার লিঙ্গ দু অর্থে ব্যবহার হচ্ছে। হিন্দি मैं बोलता हूँ, मैं बोलती हूँ, वो बोलता है, वो बोलती है। ঠিক আছে, একমাত্র বাংলাতেই দেখছি নর নারীর বিভাজন নেই। আমি বলি, তুমি বলো, সে বলে। একটা সমস্যা আছে এই ছবিতে, এটা বর্তমান বাঙালিদের পিতৃভাষা ইংরেজিতে। ইংরেজি ভাষাতাত্ত্বিক প্রভাত দাশগুপ্ত ইংরেজিকে বাঙালি সাপেক্ষে নাম দিয়েছিলেন আন্টিটাং। সেই আন্টিটাংয়ে দেখছি যে উত্তম পুরুষ ও মধ্যম পুরুষের কোনো বৈকল্য নেই নর নারীর, কিন্তু প্রথম পুরুষে আছে সুবিখ্যাত দুই প্রণাম হি অ্যান্ড শি। হি স্পিক্স, শি স্পিক্স। বাংলায় কিন্তু এটুকু বাড়াইও নেই। ঠিক আছে, এর ফলে কি হয়, অতি ইংরেজি জানা বাঙালিদের যে অসুবিধাগুলো হয় সেটা কিন্তু অনেকখানি এর সঙ্গে জড়িত। উপরোক্ত তালিকায় একমাত্র, আবার বলছি একমাত্র, বাংলাতেই নরনারীর জন্য পৃথক কামরার বন্দোবস্ত নেই। কেবল ক্রিয়া বা সর্বনাম কেন, বিশেষণ, অব্যয় সহ 5 পদেই মায় টা টি গুলি হেন নির্দেশক প্রত্যয় লিঙ্গগত চাপাচাপি নেই বাংলায়। নেই সদরন্দর মরদ জেনা মহলে ভাগাভাগি। এটা ভারী আশ্চর্য, যেখানে নারী নির্যাতনের অন্যতম প্রধান ঘাঁটি এই পৃথিবীতে, সেখানে এই তার ভাষায় কি করে এই কাণ্ডটা হলো, এর কোনো ঐতিহাসিক ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া দুষ্কর। এই ব্যাপারে গ্রিক, লাতিন, আরবি, হিব্রু, সংস্কৃত ইত্যাদি ধ্রুপদী ভাষা সহ ফরাসি, স্পানি, ইতালীয়, জার্মান ইত্যাদি অর্বাচীন ইউরোপীয় ভাষা সহিত বিন্দুমাত্র সাদৃশ্য না রইলেও জাভানিজ, টাহিটিয়ান, বাস্ক, বালুচি, ওড়িয়া, ফার্সি, তুর্কির মতন কতিপয় ভাষার সঙ্গে অভ্যন্তরীণ মিল রয়েছে বাংলা। জরুরি জিনিস হলো কতিপয়, খুব বেশি ভাষা নেই বাংলার মতো।
কোন ঐতিহাসিক প্রবর্তনায় কে জানে ব্যাকরণ বিবেকে নির্জলা নির্লিঙ্গ জেন্ডারলেস ল্যাঙ্গুয়েজ বাংলা, এই শব্দটা খুবই জরুরি সব আলোচনার প্রেক্ষিতে। বাংলা মূলত নির্লিঙ্গ ভাষা। পতি পত্নী, বাবা মা, হস্তি হস্তিনী কেন বিবরণ ধর্মী সত্তাবাচক শব্দেই যা তার ছুটকো ছাটকা ব্যতিক্রম। ওদিকে আর সব ক্ষেত্রে পুঙ্গ স্ত্রীলক্ষণে মুক্ত হয়েও প্রথম পুরুষে হি সি বিবাদে কবলগ্রস্ত ইংরেজ। এখানে একটা দারুণ কাণ্ড এই মুহূর্তে হয়ে চলেছে পৃথিবী ভয়। ইদানিং নারীবাদী তত্ত্বায়নে দিনযাপনের তুলাদণ্ডে জন্মলিঙ্গ বা সেক্স ও সমাজলিঙ্গ বা জেন্ডার এর মধ্যে মৌলিক তফাৎ নির্ণয় জেরে উঠেছে জোর ধুয়ো ব্যাকরণের ওই চোখ আঙুল দেখানো পার্থক্যটি রোজকার কথা বলাগুলি ও লেখালেখিতেও রহিত হোক। অর্থাৎ মুঠি যাক হি আর শির ব্যাকরণগত ব্যবধান। আবার একটা কৃত্রিম পদ্ধতির কথা কল্পনা করা হচ্ছে ইংরেজিতে। চলছে বচসা, এখনো চলছে। হি সি স্থলে এক বাচনিক দে প্রযুক্ত হলে সমস্যার হল হয় না হয় নাকি সাম্য প্রতিষ্ঠার জেদে বাক্যকে বাক্য কেবল অতি বানানো নয় দুর্বুদ্ধ ট্যাগ এ বুঝিবা প্রতি ঔপনিবেশিক প্রদান হাড় পাকা পুরুষদের ত্রাস নারীবাদের প্ররোচনায় প্রথম পুরুষে হি শির প্রভেদ রূপে লিঙ্গ নিরপেক্ষতা জেন্ডার নিউট্রালিটির জেন্ডারলেস এটা জেন্ডার নিউট্রালিটির অর্জনাকাঙ্ক্ষায় বাংলার সমতুল হওয়ার চার জেগেছে রাজভাষা ইংরেজির। ইংরেজি এখন বাংলা হয়ে উঠতে চাইছে আর বাংলা তত উল্টো প্রবর্তনায় আছে। এখন প্রায় 200 বৎসর হলো ব্যাকরণ মোতাবেক বাংলার নির্লিঙ্গ স্বভাব চরিত্র নিয়ে অনেক মনীষী অনেক মন্তব্য করে গেছে। সময়াভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, চিন্তাহরণ চক্রবর্তী, ননীগোপাল সেন শর্মা, পার্বতীচরণ ভট্টাচার্য প্রমুখ চিন্তকদের পাশ মাখিয়ে 4 জন ভাবুকের উপর দৃষ্টি নিবদ্ধ করা যাক। ঠিক আছে, সমস্যা নেই তো এখনো? ক 4 জন মাত্র। এখন প্রায় 200 বছর হলো, সরি ক 1807 থেকে 1811 ভেতর প্রণীত সংস্কৃত গৌরবে গরিয়ান মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের বাংলা ভাষার ব্যাকরণের বিরুদ্ধ নজির মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার হচ্ছেন ভয়াবহ সংস্কৃতপন্থী। তার বিরুদ্ধ নজির 1826 প্রকাশিত হয় রামমোহন রায়ের বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত শব্দানুসারের অনুগামিতা পরিহার করে খাঁটি বাংলা ব্যাকরণ গড়ার প্রথম প্রচেষ্টা এটি। এই বইয়ে মোটের উপর একটি বাক্যেই চুকিয়ে দিয়েছিলেন রামমোহন তার গৌড়ীয় লিঙ্গ বিবেচনা। The variations in the form of a noun which in many languages mark either a real or figurative distinction of sex are little known in Bengali. অন্যান্য অনেক ভাষাতে আছে, বাংলায় নেই। এই বইয়ের অবলম্বনে 1833 সালে বেরোয় রামমোহনেরই গৌড়ীয় ব্যাকরণ। এতে নিয়মিতক্রান্ত লিঙ্গ নামক পরিচ্ছেদে যা লিখে গেছেন রামমোহন তা যেমন শ্রুতি কটুতায় শ্রুতিমধুর তেমনি মনোর উজ্জ্বলতায় দীপ্যমান। এই বাক্যটা শুনলে কিন্তু পড়লে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। কারা কারা রটায় যেন যে রামমোহন বাংলা লিখতে জানতেন না, যাই হোক তা সত্ত্বেও এই বাক্যটি একবার শ্রবণ করা যাক। সংস্কৃত ভাষাতে স্ত্রীত্ববোধের যে সকল
তাহা বাংলা ভাষা ব্যাকরণে উপস্থিত করা কেবল চিত্তের বিক্ষেপ করা হয়। গৌড়ীয় ভাষাতে কি ক্রিয়াপদে, কি প্রতিসংজ্ঞায় মানে সর্বনাম, কি বিশেষণ পদে লিঙ্গ জ্ঞাপনের বিশেষ চেষ্টা নাই। অতএব লিঙ্গ বিষয়ে আর অধিক লিখিলে অনর্থক গৌরব হয়। ঠিক আছে? সবাই এক বাক্যে উড়িয়ে দিচ্ছে। খ, সুবৃহৎ লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার সংকলক সম্পাদক ছিলেন জর্জ গ্রিয়ারসন। 1903 বেরোয় হিন্দু আর্য গোষ্ঠীভুক্ত ভারতের 3 পূর্বাঞ্চলিক শাখা বাংলা, অহমিয়া, ওড়িয়া নিয়ে গ্রিয়ারসন সমীক্ষা। তাতে বাংলা বিশেষণ সম্বন্ধে ছিল মাত্র এক মিত বচন। অ্যাডজেক্টিভস ডু নট চেঞ্জ ফর গ্রামার। লিঙ্গ ধরে বদলায় না বিশেষণ। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এগুলো ব্যাকরণের বিধান। মুখ্য প্রশ্ন হবে, এগুলো কি সাহিত্যিকরা মনে রেখেছেন? ক, 1926 সালে মুদ্রিত হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সুবিরাট গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ODBL। এই মহাগ্রন্থের ভূমিকাকার গ্রিয়ারসন। ODBL এর জেন্ডার উপপরিচ্ছেদে সুনীতি নিবেদন ছিল এই: 1000 বছরের পুরনো চর্যাপদ বা বগিচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে পুং বা স্ত্রী বিশেষের যে ক্রিয়ার লিঙ্গরূপে বর্তালেও, অর্থাৎ 1000 বছরের গোড়ার দিকের বাংলা হিন্দি তুল্যই ছিল। ঠিক আছে? যথা ডাহ ডম্বি ঘরে লাগলি আগি। আগি মানে আগ, যেহেতু স্ত্রীলিঙ্গ তাই লাগিলি ক্রিয়াপদটা পাল্টে গেছে। বাংলায় অবশ্য মত, বাংলায় খুব শীঘ্রই ওই সংলগ্নতা ধুয়ে মুছে সাফ হয়। এই ধরনের জিনিস আর পাওয়া যাবে না। বাংলার সর্বাঙ্গতা, সর্বাত্মক নির্লিঙ্গতা নিয়ে কিঞ্চিত দ্বিধান্বিত সুনীতি কুমার। ইংরেজির হি সি, যখন আবার বলছি হি সি প্রতিপত্তি আছে, অর্থাৎ ইংরেজির প্রতিপত্তি একদিকে আছে সংস্কৃত প্রতিপত্তি, আরেকদিকে ইংরেজি। ইংরেজির হি সি সমান অহমিয়ায় প্রথম পুরুষ 1 বছরে সর্বনামের পুংরূপ সি ও স্ত্রীরূপ তাই বা তাই। এই তথ্যের প্রকোপে ODBL এক জায়গায় বিষণ্ণত লেখেন সুনীতি কুমার, বাংলার ওই অভাব, ডিফেক্ট বা বেমজবুতি এক প্রকারের। এটা সুনীতি বক্তব্য যে এটা দিবেই এ বড় দুঃখের, এ বড় খেদের বিষয় যে 3টে ভাষা নিয়ে গ্রিয়ারসন পরীক্ষা করেছিলেন, তাতে বাংলা ওড়িয়া ছাড় গেলেও অহমিয়া ছাড়ছিল না, মানে এই বিভাজন নিয়ে। অবশ্যই এই পেরাবোধ দ্রুতই কাটিয়ে ওঠেন সুনীতি কুমার। বেশ সগর্বেই ঢাক পেটানোর আনন্দ বেদনাই যেন জানিয়ে দেন বৈয়াকরণ প্রবর। ভাষার আদিমতা বুঝতে না বুঝতেই যুক্তিবহ হয় বাংলার ব্যাকরণ ঐতিহ্য। গ্রামাটিক্যাল ট্রেডিশন yields to reason, মানে বাংলার অভিধান ব্যাকরণ সবচেয়ে রেশনাল, যুক্তি সম্মত। ঘ, 1939 সুনীতি শিষ্য সুকুমার সেন দোটানায় মুক্ত স্পষ্টাস্পষ্টি লেখেন তার ভাষার ইতিবৃত্ত বইয়ে, বাংলা ব্যাকরণের স্ত্রীলিঙ্গ নাই, আছে অভিধান। নয়, স্ত্রীলিঙ্গ যদি নাই থাকে তাহলে কিবা পুংলিঙ্গ, কিবা ক্লিবলিঙ্গ। এ বিষয়ে রবীন্দ্রনাথের বক্তব্য এক, রবীন্দ্রনাথের কয়েকটা বক্তব্য। 1911 এই প্রবন্ধটা অসামান্য, 3-4 পাতার প্রবন্ধ। এর মধ্যে যে বুদ্ধির ত্রুটি তা কল্পনাই করা যায়। 1911 স্ত্রীলিঙ্গ প্রবন্ধে বাংলায় লিঙ্গ রাহিত্যের প্রসার প্রসঙ্গে মত ছিল রবীন্দ্রনাথের। এমনকি অনেক সময় স্বাভাবিক স্ত্রীবাচক শব্দ স্ত্রীলিঙ্গ সূচক কোনো প্রত্যয় গ্রহণ করে না। যথা
নাপ্তিনি পেলেও খানের সম্মতি দর্জিনীর মেনে নিল। প্রবল জাত সজাগ বাঙালি বামনি বাগদিনী ইত্যাদিতে অভ্যস্ত, কিন্তু বাঙালিনী শব্দে অনভ্যস্ত। ঠিক আছে, যদি একান্ত এই ধরনের যা যুক্তি হতো তাহলে সব কটা শব্দ একই আইন উপযুক্ত হতো। 1938 বাংলা ভাষা পরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথের সদম্ভ উক্তি, এই বাংলার যে বৈশিষ্ট্য নিয়ে যে গর্ব, সেটা একমাত্র রবীন্দ্রনাথের সপ্তকট, এবং সেই গর্বটাকে যে সত্যি গর্ব ব্যাপার, সেটা মনে হয় না এখনো ঠিক বাঙালি ধরতে পেরেছে। এর মধ্যে হয়তো ঔদ্ধত্য শোনাবে। রবীন্দ্রনাথ বলছেন, একটি বিষয় বাংলাকে বাহাদুরি দিতে হয়। ইউরোপীয় অনেক ভাষায়, তাছাড়া হিন্দি, হিন্দুস্তানি, গুজরাটি, মারাঠিতে কাল্পনিক খেয়ালে কিংবা স্বরবর্ণের বিশেষত্ব নিয়ে লিঙ্গ ভেদ প্রথা চলছে। বাংলা এ সম্বন্ধে বাস্তবকে মানে। সুনীতি কুমার বলেছিলেন, ইট yields to reason, বাস্তব যুক্তিসঙ্গত হয়। রবীন্দ্রনাথ বলছেন বাংলা বাস্তবকে মানে। বাস্তব শব্দে কি মানে সেটা পরে খানিকটা তলিয়ে দেখা যাবে। ফলে কি হয়েছে, রবীন্দ্রনাথের বাক্য, বাংলায় কোনোদিন ঘুড়ি উড্ডীয় মানা হবে না, কিংবা বিজ্ঞাপনে নির্মলা চিনির পাকে সুমধুরা রসগোল্লা, কিংবা বরফ শীতলা জলপাটি। 1911 স্ত্রীলিঙ্গ প্রবন্ধেই পেশ করেছিলেন রবীন্দ্রনাথ সংস্কৃত আইনে বেকসুর স্ত্রীলিঙ্গে বিশেষ্য ও স্ত্রীলিঙ্গে বিশেষণের সেতুবন্ধনে উৎপন্ন চিত্ত চমৎকারা বাংলা বাক্য। অর্থাৎ কি হাস্যকর হয়, যদিও সংস্কৃত নিয়ম আরোপ করা হয় বাংলা বাক্যে। আশা করি এই বাক্যটা আমি পড়ছি, কিন্তু এটা যেন প্রবল ভাবে আমার দিকে ঘুরে না আসে। বাক্যটি হচ্ছে, আপনার সুন্দরী বক্তৃতা শুনিয়া অধ্যকার সভা আপ্যায়িতা হইয়াছে। সুন্দরী আমার বিশ্বাস আজকের বাংরেজি বিশ্বেও বাঙালি শ্রবণে বাক্যটি পাণ্ডিত্য বিকারের বিকট প্রদর্শন বই আর কিছু বোধ হবে না। মোদ্দা সিদ্ধান্ত রবীন্দ্রনাথের সংস্কৃত বিশেষণের বাংলা ব্যবহার ব্যাকরণ শাস্ত্রের নয়, অলঙ্কার শাস্ত্রের ব্যাপার। চাইলে করতে পারো, করলে বিবেচনা বোধ করতে হলে আগের বাক্যের মতন বাক্য তৈরি হবে। যেহেতু যান্ত্রিক কোনো বিধি নেই, তাই কখন কোথায় কি বসবে তা ঠাউর করতে দরকার কাণ্ড জ্ঞানের, দরকার কর্ণেন্দ্রিয়ের সজাগ সাজস। 4, বাংলা ভাষা পরিচয়ই আছে রবীন্দ্র কলার লিঙ্গগত বৈশিষ্ট্যের প্রধান এক সূত্র। বাংলা কাব্যে প্রথম পুরুষ সর্বনামে যখন ইচ্ছাপূর্বক লিঙ্গ নির্দেশ করা হয় না, তখন তার ইংরেজি তর্জমা অসম্ভব হয়। এখানে দুটো শব্দ জরুরি, ইচ্ছাপূর্বক এবং নির্দেশ করা হয় না। আমি যখন জানাচ্ছি না, কবি যখন জানাতে চান না, এখন মহা মুশকিল। রবীন্দ্রনাথের যে বিশ্বখ্যাতি, সে তো তাঁরই করা বাংলা কবিতার ইংরেজি অনুবাদ। কিভাবে সামলাবেন তিনি? একদিকে বাংলার এই লিঙ্গতার দাবি, অন্যদিকে ইংরেজির প্রথম পুরুষ এক বছরে মারাত্মক প্রকোপ। অসম্ভবে সাধনায় নিয়োজিত হলে কোন উলট পালট হতে পারে তা দেখতে রবীন্দ্র তর্জমায়িত ইংরেজি গীতাঞ্জলি থেকে একটি দৃষ্টান্ত বাছা যাক। বাংলা গীতাঞ্জলির 149 সংখ্যক কবিতায় পড়ি একটা মূল কবিতা, জীবনে যা চিরদিন রয়ে গেছে আভাসে, প্রভাতের আলোকে যা ফোটে নাই প্রকাশে, আর কেহ বুঝিবে না
তোমার সাথে হবে চেনা, সেই আশা রয়েছিল আপনারই আকাশে, প্রভাতের আলোকেতে ফোটে নাই প্রকাশে। কবিতাটি হি সি ইট সংবলিত ইংরেজিতে ভাষান্তরে প্রভাতের আলোকে যা, চরণের যা ধরুন ইট, এবং তোমার সাথে হবে চেনা চরণের তোমা ধরুন হি কিংবা সি, তুমি একটিকে বাঁচতে বাধ্য অনুবাদক। ইংরেজি গীতাঞ্জলির ৬৬ সংখ্যক কবিতা মূল থেকে সুদূর শুধু বটেই, মনের অনির্দিষ্ট অনির্ণেয় তোমা নির্দিষ্ট নির্ণীত শীতে রূপান্তরিত। তারপরে কি হলো, হু she whoever had remained in the depth of my being, in the twilight of gleams and glimpses ইত্যাদি। ওই শির অনুরোধে ইংরেজিতে জোটে অসূর্যম পশ্চার ঘোমটা বালায়। বাংলায় যা নেহাত গোপন সঞ্চারী, আপনারই আকাশে না প্রকাশে না প্রকাশ, আর তাই বেশ বিকশিত ইংরেজিতে অপসৃত তাতে লিঙ্গ অনির্দেশে কবির ইচ্ছাপূর্বক বানানো আভাসের ছলনা। আর কোনো ছলনায় বাকি নেই, আভাসও বাকি নেই। ঠিক আছে। 10, এবার আর একখানি রবীন্দ্রসঙ্গীতের শেষ দুই কলি শোনা যাক। এ গানে কি তুমি বা মোরের স্পষ্ট সংকেতটুকু আছে? তুমি যদি নর, আমি যদি নারী, অথবা দুই পক্ষই নর বা নারী হয়, কি জয় আসে? এদের কোনো এক নির্বাচনেও কি কবিতার বুননে বয়ানে সামান্য ক্ষতিটুকু পৌঁছয়? এবার দ্বিতীয় ভাগ সাহিত্য কথা।